দীর্ঘ ২০ বছর ধরে পরিত্যক্ত নাটোরের দুস্থ ভবঘুরে মহিলা প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র। তবে এই প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যয় দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে। কোনো কার্যক্রম না থাকলেও কিভাবে অর্থ খরচ হলো তার সঠিক ব্যাখ্যা নেই। নাসিম উদ্দিন নাসিমের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ২০০৪ সালের ২৩ জুন নাটোরের একডালায় ৩ একর জমির উপর দুস্থ ছিন্নমূল নারীদের পুনর্বাসনের জন্য আশ্রয়ন কেন্দ্র নির্মাণ করা হয়। শুধু অবকাঠামো উন্নয়নেই ব্যয় হয় ৫ কোটি টাকা, কিন্তু নির্মাণের মাসেই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় বন্ধ হয়ে যায় সব কার্যক্রম। কোনো কাজ কাম কিছুই করছে না, কিন্তু আমরা যে পাশে থাকবো সাপের জন্য, পোকামাকড়ের জন্য আমরা আশপাশে থাকতে পারছি না। ২০১৯-২০ অর্থ বছর থেকে ২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত আশ্রয়ন কেন্দ্রের বরাদ্দের একটি তালিকা এসেছে নিউজ 24 এর কাছে। তাতে দেখা যায় দীর্ঘ ২০ বছর ধরে আশ্রয়ন কেন্দ্রটির কোনো দৃশ্যমান কার্যক্রম না থাকলেও জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বিভিন্ন খাতে ব্যয় দেখিয়েছেন ৬,৩৯,৮০০ টাকা। লক্ষ লক্ষ টাকা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উনি আত্মসাৎ করেছেন। কোনো উন্নয়নমূলক বা এখানে যে কার্যক্রম কোনো কিছুই হয় নাই। এখানে সমস্ত যে বাজেটটা আসে কিভাবে কি চলতেছে এটা আমরা অনুসন্ধান চাচ্ছি। এদিকে দেখাশোনায় নিয়োজিত অফিস সহায়ক নিজের বাড়ি ভাড়া দিয়ে আশ্রয়ন কেন্দ্রটিতেই সপরিবারে বসবাস করছেন। আমি ২০০৪ থেকে এখানে আসি, দেখাশোনা করছি। স্যাররা মাঝে মধ্যে আসে, দু একদিন পর পরে আসে, দেখে শুনে যা, আর স্টাফ আছে ওরাও আসে। অনিয়মের বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি জেলা সমাজসেবা কার্যালয়ের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার ভবনে বিদ্যুৎ নাই, সেখানে বিদ্যুৎ বিল আসে কিভাবে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, সেটা আমার বছরের যে বিলগুলো আসছে। এখানে এই প্রতিষ্ঠানটা দেখাশোনার জন্য ওখানে যে অফিস সহায়ক আছে নাজিমুদ্দিন, তার বাসাতে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। এখন হতে পারে হয়তো ওখানে বেশি বিল আসছে। গত ২৯ এপ্রিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পাবনায় বদলি করা হলেও তিনি নাটোরেই থেকে গেছেন। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।